হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব জন্মাষ্টমীর একটা ব্লগ। তো সেদিনকে সকাল থেকে প্রিপারেশন সব শুরু করে দিয়েছিলাম। পুজোটা যদিও বা সন্ধেবেলা ছিল, তো আগে থেকে না করলে খুবই চাপ হয়ে যেত। তো এই ক্ষেত্রে বাবা আমাকে অনেকটা হেল্প করেছে। দেখতেই পেলে বাবা ক্ষীর করছিল আর আমি ঠাকুরের ভোগের জন্য লুচি ভেজে নিচ্ছিলাম। লুচি করেছিলাম, এখানে দেখতে পাচ্ছ আমি সুজি করছিলাম, আরও অনেক কিছু করেছিলাম। তার মধ্যে মালপোয়া ছিল, কিন্তু সেই নাড়ু ছিল, সেগুলোর ফটো আর আমার তোলা হয়নি। তো যাই হোক, ভোগ রেডি করার পর আমি এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে আসন পেতে নিয়েছিলাম আর আমার কপুতে স্নান করা সব সামগ্রী নিয়ে, সাজের সব সামগ্রী নিয়ে বসে পড়েছিলাম। এখানে আমার মেয়েও শাড়ি পরে রেডি হয়ে গেছিলো সেজে গুজে সব কিছু দেখবে বলে। তো দেখো, গপুকে মানে সেদিন স্নান করাতে যে আমার কি ভালো লাগে কি বলবো। তো সেদিনকে চন্দন, ঘি, মধু, দই সব কিছুই মাখিয়ে তারপরে তাদের ফুল আর দুধ দিয়ে আমি স্নান করিয়ে নিয়েছিলাম। আমার মেয়ে এই জিনিসটা মানে দেখতে এত ভালোবাসে আর আমাকেও বলতে থাকে যে মা আমাকে দাও না, আমি একটু করব। মানে কি বলবো, মানে গপুতে স্নান করাতে করাতে আমার মনে হয় সত্যিই ওরা মানে সত্যিই যেন কোনো বাচ্চাকে আমি স্নান করাচ্ছি। তো দেখতেই পেলে এখানে স্নান হয়ে গেল, একটু ফুল দিয়ে নিচ্ছিলাম। এখানে আমার মেয়ে একটু স্নান করিয়ে দিচ্ছিল, বললাম না ওর খুব ইচ্ছা গপুতে স্নান করানো। যাই হোক, স্নানের পরে ওদের সাজিয়ে গুজিয়ে জামা পরিয়ে দিলাম। কি সুন্দর যে লাগছিল ওদের দুজনকে দেখতে, কি বলবো। হ্যাঁ, বলে রাখি এখানে দুটো যে গোপাল দেখছো, একটা আমার আর একটা মায়ের। যাই হোক, সাজ হওয়ার পর আমি একটু ফুল দিয়েও ওদের সাজিয়ে দিলাম, পুরো মিষ্টি মিষ্টি লাগছিল। যাই হোক, তারপরে আমি সমস্ত রকম পুজো মানে প্রসাদ সাজিয়ে পুজো করে নিলাম। এখানে আমি আরতি করে নিচ্ছিলাম। আমার মানে গোপাল পুজোটা করতে মানে এত ভালো লাগে, মানে এর জন্য আমি প্রায় 1 বছর ধরে ওয়েট করে থাকি যে কবে আসবে আমি পুজোটা করব। আমার ভীষণ শান্তি লাগে এই পুজোটা করার পর। আর এখন দেখছি আমার মেয়েরও ততটাই শান্তি লাগে। দেখতেই পাচ্ছ কি ভক্তি ভরে মানে সারাক্ষণ ওইখানে বসেছিল পুজোর কাছে, সব কিছু দেখছিল আর বলছিল মা নেক্সট ইয়ারে তোমাকে কিছু করতে হবে না, আমিই সব করে দেবো। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানি।